मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। কেননা আমার নবীর কতটা মাকাম আল্লাহ ছাড়া দ্বিতীয়জন জানবি বা কি করে? কেন আল্লাহ বানিয়েছে, তিনি জানেন, ঠিক না? আল্লাহ বানিয়েছে আমার রসুলকে, তিনি জানেন হাকিকাতে মোহাম্মদ রসুলের মাকাম কি। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি, আমার নবীকে যখন মেরাজের রজনীতে জিবরিল, ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার আমার রসুল, ফেরেশতাদের সর্দার জিবরিল যখন এসে আমার নবীকে উঠাতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম করছিলেন, যে ভাষাটা আপনারা বুঝবেন, ঘুমাচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবীর ঘুম আমাদের ঘুম এক না আলাদা? আমরা ঘুম থেকে উঠলে কি করতে হয়? ঘুমোতে হবে না। জুম্মার দিনে কেউ যদি খুতবা চলাকালীন বসে বসে কি করতে হবে? উজু। উজু কেন? আমরা ঘুমোলে ভেতরটাও ঘুমোই, খারাপ নেবেন না, ফতোয়া জানার জন্য বলছি। কোথা কি ঢিলে হয়ে গেছে, কি বেরিয়ে গেছে জানা নেই, তা উজু করে যা। আর আমার হুজুর উঠতেন ঘুম থেকে, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের মতো মানুষ ইক্তেদা করছে, ফারুক আজমের মতো মানুষ ইক্তেদা করছে, উসমান গানির মতো মানুষ ইক্তেদা করছে, মওলা আলী শেরে খোদার মতো মানুষ ইক্তেদা করছে। এবারে বলবেন হ্যাঁ হুজুর তো উজু করেছে। হ্যাঁ হুজুর উজু করেছে, তো কেন করবে না? উজু যদি উজু না করতো, উজুর মতো নিয়ামতটা আমরা পেতাম কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়ামতের দিন যারা উজু করে নামাজের জন্যে, উজুর অংশটা কায়ামতের দিনে নূর চমকাবে, আমার নবী দূর থেকে চিনে যাবে, এগুলো আমার গোলাম, ধরেলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, যুবক, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তো উজু হবে না, আর উজু না করলে চমকাবে না, ফেসে যাবে। তাহলে নামাজ পড়তে হবে। যদি মসজিদ দূরে হয়, যেতে অসুবিধে হয়, কারবারের ওখানেই ওয়াক্ত হয়েছে, উজু করো, মুসাল্লা বিছাও, আল্লাহু আকবার। কিছুই যতদিন না জানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ো, কিন্তু কারো কাছ থেকে শিখে নাও। 2-10টা সূরা মুখস্থ করলেই তো হবে, 2-5টা করলেই তো হবে। কথা বুঝে আসছে? শিখে নাও, নিয়ে নামাজ আদায় করো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने। हाथ तुले बोलुन ना लब्बैक 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 लब्बैक। माशाल्लाह হুজুর, আমরা হাজির আছি, আছি না? না, হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা, জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো না? পারবো না? যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না পারেন তো সব বরবাদ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বতলা দো গুস্তাগে নবী কো, বতলা দো
उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बस वो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। बस वो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমার নবী কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মোজেজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখন এই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো। 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মোজেজা। কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মোজেজা। আর মোজেজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারায়। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না। কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে। এক, সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে। চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে। জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। আমার নবীর বড় মজা হলো নবী সিনা চাক হয়েছিল। জানেন না? সিনা চাক হয়েছিল। কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্যে বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। তা নবী নূরও বাসারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে ইমান হয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি। মুসা নবীর কথাটা, নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেন না? নবী একটানা 40 দিন পর্যন্ত রোজা রাখতো। 40 দিনে এক কাতরা পর্যন্ত 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত। নবী নূর, তাই খেতে লাগে না।
আর বাসারিয়াত খেয়ায়। নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে গিয়ে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আমার চলে আসলাম নামাজ। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়! কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো, ওহী নাজিল হতো, তওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে, মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে, কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর, তিনি মুসা নবী, সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে। তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি, এটা বাঁচতেই হবে। খবরদার, কোনো নবীর ওপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাগি হলে ইমান চলে যাবে। আল্লাহর বন্ধু তারা সব আল্লাহর নবী, কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোনো বান্দা আছে, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে যারা আপনার সঙ্গে আর কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো। তুর পাহাড়ে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আর আমার আল্লাহ ইমাম হাসান হোসেন হুজুরের নানা যান, খাতুনে জান্নাতের আব্বা যান, সাহাবা হুজুরদের যান, আমাদের ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে। হুজুরের আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সব পৌঁছে দিন। চার পিরানে বীর, চার ইমাম, হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকে মুর্শিদ কেবলা মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা পাকে সব পৌঁছে দিন। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। জৌনপুরীদের পীর সাহেব কারামত আলী জৌনপুরি হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। সুলতানে হিন্দ, হিন্দুস্তানের সুলতান আতায়ে রসুল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসানি হোসাইনি চিশতি রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ দয়াময় দয়া করে চার ইমাম, চার পিরানে পীর রূহ পাকে সব পৌঁছে দিন। আজকে যে হায়দ্রাবাদের জমিনে রয়েছে, এখানে তো আপনার ওলি মাহবুব বান্দা গৌস কুতুব আবদান চলে গেছে, প্রত্যেকের সব পৌঁছে দিন। আল্লাহ যেসব কুতুব আবদানরা রয়েছে, তিনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তিনাদের রুহানি ফয়েজ আল্লাহ আপনি আমাদের নসিবে কবুল করুন। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন প্রতিটা শহরে কুতুব থাকে, এ হায়দ্রাবাদেও কুতুব আছে, জানি না তিনি কে, তেনার রুহানি, তেনার নেক ফয়েজ আল্লাহ আমাদেরকে নসিব করো। আল্লাহ আমার শহর কলিকাতাতেও রয়েছে,
তিনাদের রুহানি ফয়েজ আমাদেরকে নেক ফয়েজ নসিব করুন। আয় আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকরিন বানান, গাজী বানান, মুত্তাকি বানান, আপনার প্রেমিক বানান, আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দুনিয়া থেকে উঠাবে, ঈমান আমলের সঙ্গে মরণ নসিব করবেন। সিজদায় সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি সবথেকে বড় পবিত্র। সিজদা দিতে দিতে আপনার পবিত্রতা বর্ণনা করতে করতে ঈমানের সঙ্গে মরণ দেবে। হায় আল্লাহ নূর হাবিবের মুখ দেখতে দেখতে ঈমানের সঙ্গে মরণ দেবেন, রোজা রেখে মরণ দেবেন। হায় আল্লাহ আপনি আমাদের জীবনটা বাকি আপনার হাবিবের সুন্নাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দিন, তামাম বিশ্বের বুকে শান্তি দিন। আল্লাহ মানবকে ফিরিয়ে দিন, ইনসাফ ইনসানিয়াত, নারীদের অধিকার, মা বোনেদের ইজ্জত হিফাজত, গরিবের আজাদি, অসহায় মানুষের হাসি খুশি সমাজ ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আয় আল্লাহ আমার দেশ, আমার মুলক, আমার ভারতে আপনি শান্তি দিন। বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশের বাহিনী, পুলিশ বাহিনী আল্লাহ সবাইকে নিরাপদ সুন্দর জীবনে রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ আইনকে মান্যতা দিবার তৌফিক দিন। আয় আল্লাহ আমার বাংলার সুসন্তানেরা আজ হালাল রুজির জন্য ঘর ছেড়ে দিয়ে, বাংলা ছেড়ে দিয়ে হায়দ্রাবাদের জমিনে পড়ে আছে। প্রত্যেকে ছোট খাটো যার যা কারবার আছে আল্লাহ আপনি কারবারে বরকত দিন। আল্লাহ আল্লাহ কাউকে দুবেলা খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ আল্লাহ তোমার নবীর বংশের সন্তান হয়ে এই ভাইগুলোর জন্য দোয়া করি মালিক, এরা আমাকে ভালোবাসে, আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ বংশ রক্তের খাতিরে এদের রুজিতে আপনি বরকত দিন আল্লাহ, এবং এই রুজি দ্বারা এদেরকে মক্কা মদিনায় হাজিরি দিয়াবেন, এবং এই রুজি দ্বারা নাই সত্য ইনসাফের ইসলামের পক্ষে খরচ করার তৌফিক দেবেন। আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, এদের শরীর থেকে নূর বার করে দেন আল্লাহ, এদের চেহারা রনককে ফিরিয়ে দেন আল্লাহ। এরা ওই শয়তান ইবলিসের চেলাদের ধোকায় পড়ে গানের পিছনে, যাত্রার পিছনে, সিনেমা, লটারি, জুয়া, ধোকা এর পিছনে পড়ে গেছে আল্লাহ, ওই ধোকা থেকে এদেরকে ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে ফিরিয়ে দেন। এই যুবকদের গম গম মসজিদে আবাদ করিয়ে দিন। এই যুবকদের কণ্ঠে তোমার কোরআনের তেলাওয়াতকে আপনি জারি করে দেন আল্লাহ। আল্লাহ এদের বোনেদের পর্দায় রাখেন, এদের পরিবারদের পর্দায় রাখেন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আপনি যদি খাস রহমত দ্বারা আমাদেরকে হিদায়াত না করেন, আয় আল্লাহ জানি আপনার দিন শেষ হবে না, কোরআন শেষ হবে না, আমরা মিটে যাব আল্লাহ। আল্লাহ আমাদের পাপের কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আপনি আমাদেরকে তওবা করার সুযোগ দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পরিবর্তন করে দেন আল্লাহ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আপনি পরিবর্তন করেন আল্লাহ। টোটাল বাংলার অলিতে গলিতে যে যেখানে আছে আল্লাহ সবাইকে পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ আমার কওমকে আপনি ইনসাফের উপরে, ইনসানিয়তের উপরে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। এই সেকুলারের নামের ভণ্ডদের পিছন ছাড়া তৌফিক দিন করুন আল্লাহ। আয় আল্লাহ এদেরকে আপনার প্রেমিক, আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেন আল্লাহ। আমি চেষ্টা করছি, কবুল আপনি করেন আল্লাহ। আমি চেষ্টা করছি লক্ষ যুবকের অন্তরে আপনার প্রেমকে, আপনার হাবিবের প্রেমকে ভরার আল্লাহ। আল্লাহ আমি চেষ্টা করছি, আপনি এদেরকে সাহায্য করে কবুল করেন আল্লাহ, খাস রহমত দ্বারা কবুল করেন আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটিকেও আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানান আল্লাহ। নাই সত্য ইনসাফ, ইনসানিয়াত, প্রেমের উপরে, নবীর আদর্শের উপরে চলার। রাত অনেক গভীর হচ্ছে আল্লাহ, প্রত্যেকের দিনের খবর আল্লাহ। আমার বাচ্চার উপরে দয়া করে আল্লাহ। আমার একটাই ভিক্ষা, আমার বাচ্চাকে আপনার হাবিবের গোলাম বানিয়ে দেন আল্লাহ।
কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। এখানে আমার যে ভাইয়েরা আছে তাদেরকেও কামিয়াবি দিচ্ছেন, দেবেন আল্লাহ, কিন্তু আমার বাংলাতে আমার ভাইকেও আপনি কামিয়াবি দিন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের সেবা করার জন্য আমার ভাইকে কামিয়াবি দিন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। হাজারো ভাইয়েরা আমার সহযোগিতা করে, তাদের রুচিতে বরকত দেন। সবার জন্য দোয়া চাই আল্লাহ। আমার জনম দুঃখিনী বাপ মার উপরে দয়া করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পরিবার, মা বাপ, ভাই সবার জন্য দোয়া করেছি মালিক। আমি ভিক্ষা চাই আমার জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আমার মালিক, আপনি আমার জন্য যথেষ্ট। মরণের সময় আপনার হাবিব দেখতে দেখতে মরণটা নসিব করবেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসে, উঠবেন না। খাওয়া দাওয়া হয়েছে?